হ্যালো গাইস, তো নতুন ধামাকা নিয়ে চলে এসেছে। আর একদম। আজকে কিন্তু কোনো নায়ক নিয়ে কথা হবে না, আজকে কথা হবে নায়িকা শুধু নিয়ে। নায়িকাদের। যেখানে কিন্তু দুজনের মধ্যে কম্পারিজন ভিডিও, আর কে সেরাদের মধ্যে সেরা সেটা তোমরা কমেন্টে আর জানাবে। ঋতু তো বলতে সবাই তো পূজাকে নায়িকা বলে, আজকে আমি বললাম পূজাকে সাইডে একটা নায়িকা আছে আমার পাশে, তো অবশ্যই তিনটে নায়িকা নিয়ে আজকে ভিডিও না কম্পারিজন। না, এটা একেবারে ভুল। না না, মানে সত্যি কথা বলতে কি, আমরা ছোটখাটো ইউটিউবার, এইটুকুই যথেষ্ট। নায়িকা টাইকা অত হতে পারবো না জীবনে। না পূজাকে নিয়ে অনেকে কিন্তু ফিল্ম ভাবছে যে ফিল্ম করা যায় কিনা, অবশ্যই তাই দেখে বলো। আমি তো হাস্যকর শুনে, আই এম জোকিং। তো যাই না কেন, কোয়েল ভার্সেস অপু বিশ্বাস কে সেরা, তো অবশ্যই দেখো কোয়েলকে দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি অবশ্যই, কিন্তু অপু বিশ্বাস কারণ ওপার বাংলা, কারণ টিভি মানে সিরিয়াল। সত্যি কথা বলতে কি, আমরা সত্যি যখনই সিনেমা দেখি না কেন, গান দেখি না কেন, বাংলাদেশের কিছু দেখলে অপু বিশ্বাস কিন্তু আসবেই। একদম। মানে এখনো কিন্তু কন্টিনিউ অপু বিশ্বাসের সমস্ত কিছু চলেই যাচ্ছে, দেখো যখন থামছে না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু টিভি দিয়েই শুরুয়াত, মানে মোবাইল জিনিসটাই তো ছিল না, একদম। যার কারণে আমাদের যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো টিভিতেই আসক্ত টিভিতে আমরা। আসক্ত, তো ছোটবেলা থেকে এনার মানে কোয়েলকে দেখেই বড় হয়েছি, তো অপু বিশ্বাসের কিছু কাহিনী শুনবো অনেক, কে সেরা অবশ্যই দেখা দরকার কন্টেন্টের মধ্যে। দেখুন কম্পারিজন ভিডিও অবশ্যই কম্পারিজনের মনে করি, কিন্তু একজনের ফিল্ডে থেকে এগিয়ে আছে, এটা কারণ হচ্ছে অপু বিষয়। বিশ্বাসের নাম শোনেনি এরকম কোনো মানুষ কিন্তু নেই, যতই একদম। ইন্ডিয়ায় থাকুক না কেন, অপু বিশ্বাসও সেরা কিন্তু হ্যাঁ, তো বাংলাদেশের মধ্যে। কোয়েলকে কে কে চেনা অবশ্যই কমেন্টে কমেন্ট একদম। করে জানাও, এবং আমাদের ইন্ডিয়া থেকে দেখলে অবশ্যই অপু বিশ্বাসকে কে কে চেনা অবশ্যই কমেন্টে আর কমেন্ট করে কাকে জানিয়ে দিও। সাপোর্ট করছে সেটা কমেন্টে জানাও। তো যাই না কেন ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক ভালো আছি। আশা করছি অনেক 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 ভালো আছেন। একদম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে গানের কিছু কম্পারিজন দেখতে চলেছি। দেখা যাবে যা হবার হবে, আমি ছাড়ছি না তোকে আর। কোয়েল মল্লিক যেমন টলিউডের তুমুল জনপ্রিয় একদম। অভিনেত্রী, তেমনি একইভাবে অপু বিশ্বাসও ঢালিউডের সমানভাবে জনপ্রিয় এক অভিনেত্রী। অবশ্যই। তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হেপি। তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হেপি। শুরুতেই বলে নিচ্ছি, অনেকের কাছে কোয়েল মল্লিকের সাথে অপু বিশ্বাসের তুলনায় কিছুটা বেমানান মনে হলেও এটিতে বেমানান মনে হওয়ার কিন্তু কিছুই নেই, কারণ কোয়েল মল্লিকের চলচ্চিত্রে যাত্রা হয়েছিল 2003 সালে, অন্যদিকে অপু বিশ্বাসের যাত্রা শুরু হয়েছিল 2006 সালে। অর্থাৎ দুজনের ক্যারিয়ারের মধ্যে মাত্র 3 বছরের ডিফারেন্স। তো চলুন দেখে আসি দুজনের ক্যারিয়ারে কে কতখানি সফল। একদম। লিস্টের 1 নম্বরেই অপু বিশ্বাসের যে গানটির কথা বলতে হয়, সে গানটি হচ্ছে স্বপ্ন সত্যি গানটি। স্বপ্নগুলো সত্যি হলো, Wow. কাছে পেয়ে তোকে। অনেস্টলি বলতে গেলে 1 নম্বরে কোয়েলের যে গানটি দেওয়া হবে, সে গানটির সাথে মিল রেখে এই গানটিকে 1 নম্বরে রাখা হয়েছে। গানটি ছিল হিটম্যান সোনামার একটি গান, এবং গানটি গেয়েছিলেন এসআই টুটুল এবং কণা। তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হ্যাপি। Happy. তুই কিউটি কিউটি বেবি, তোকে সুইট লাগে হ্যাপি। অন্যদিকে 1 নম্বরে কোয়েলের যে গানটি থাকছে, সেটি হচ্ছে তুই আমার হিরো গানটি। চাই না গয়না গাটি, শুধু চাই তোকে আজ, হোক না হাওয়ায় চটে, তুই আমার রংবাজ। রংবাজ সোনামার এই গানটি গেয়েছিলেন গুণগান। মিকা সিং এবং আকৃতি কাক্কর। তুই আমার হিরো, তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো। 2 নম্বরেই থাকছে অপু বিশ্বাসের জানি আমি জানি শিরোনামের গানটি। জানি আমি জানি, এটাও সাকিব তুই খানের সঙ্গে। আপন কতখানি। ও। জানি আমি জানি। গানটি ছিল রাজা বাবু সোনামার একটি রাজা জনপ্রিয় বাবু। গান, কিন্তু দুঃখিত গানটির সিঙ্গার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ, খুঁজবো না কারণ, শুনবো না বারণ, আজ তোরই সাথে হলে হোক না মরণ। জানি আমি জানি। 2 নম্বরে কোয়েল মল্লিকের যে গানটি থাকছে, সেটি হচ্ছে ও মধু শিরোনামের গানটি। মধু গানটা। মুখোমুখি ক্যানভাসে জল রঙে মন ভাসে, পাল তোলেছে জাহাজ। রংবাজ সোনামার এই গানটি গেয়েছিলেন বেনি দায়াল এবং মোনালি ঠাকুর। I love you, I love you, oh Madhu, oh Madhu, I love you. ক্যামেরার কোয়ালিটির দিক থেকে একটু পিছনে ফিরে গেলে 3 নম্বরই রয়েছে অপু বিশ্বাসের সুপার ডুপার হিট একটি গান, কারো প্রেমে শিরোনামের গানটি। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল
ফোনে আই লাভ ইউ। জান কোরবান সিনেমাটির মতোই এই গানটিও ছিল অপু বিশ্বাসের ক্যারিয়ারের অত্যন্ত গানটা? অত্যন্ত অত্যন্ত রকমের জনপ্রিয় একটি গান। ফুল ফোটা ফাগুনে প্রহর গুনে গুনে পড়ে প্রেম আগুনে জানলো না তো কেউ কারো প্রেমে। 3 নম্বরের কোয়েল মল্লিকের গানটিও প্রচন্ড রকমের জনপ্রিয় একটি গান, আর গানটি হচ্ছে মন মানে না গানটি। প্রেমের ইশারাতে এলোমেলো হাওয়া। মন মানে না সিনেমার অসম্ভব রকমের হিট এই গানটি গেয়েছিলেন জুবিন গার্গ এবং জুন ব্যানার্জি। মানে না মানে না মানে না মানে না 4 নম্বরে রয়েছে অপু বিশ্বাসের আমি ছিলাম একা শিরোনামের গানটি। আমি ছিলাম একা এটাও popular। দিলে যেদিন দেখা সেদিন থেকে চোখেতে ঘুম আসে না। প্রেম মানে না বাধা সিনেমার অসম্ভব রকমের জনপ্রিয় এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। মন মানে না রে মন মানে না তোমাকে চাই আমি কেউ জানে না। 4 নম্বরে রয়েছে কোয়েল মল্লিকের প্রেম কি বুঝিনি শিরোনামের গানটি। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার। পাগলু সিনেমার পাগলু। হিট গানটি গেয়েছিলেন জুবিন গার্গ এবং আকৃতি কাক্কার। তুই বুঝিলি বেশ লুকিয়ে ভিন দেশ ইচ্ছে নিয়ে পালাবার। 5 নম্বরে অপু বিশ্বাসের যে গানটি থাকছে সেটি হচ্ছে এক সময়কার তুমুল জনপ্রিয় একটি গান, আর সেটি হচ্ছে বলো না কবুল গানটি। জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল। গানটি তখনকার সময়ের একটি মাস্টারপিস গান হলেও তিতা হলেও সত্য যে বাংলাদেশের ফিল্ম ডিরেক্টররা তখন যদি তাদের ক্যামেরার কোয়ালিটির দিকে সেটাই, একটু কি নজর দিত quality তাহলে এটা? কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক আগেই উন্নতি করত। পলকে পলকে তুমি অন্তরের ভেতর আরে জানি 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 তুমি আমার প্রেমের ও ফুল। অন্যদিকে 5 নম্বরে রয়েছে আর এই কোয়েল কোয়েলের মল্লিকের সঙ্গে পাগলু দেবকে দেখাচ্ছে। সিনেমা থেকে টাইটেল সংটি। পাগলু থোড়া সা কর লে রোম্যান্স। গানটি গেয়েছিলেন মিকা সিং এবং আকৃতি কাক্কার। পাগলু থোড়া সা 6 নম্বরে রয়েছে অপু বিশ্বাসের জীবনের প্রথম সিনেমার একটি গান ভালোবাসা অন্তবিহীন গানটি। ভালোবাসা অন্তবিহীন একটি আকাশ আহা রঙিন আকাশ এক জন্মে সবটুকু। অপু বিশ্বাসের প্রথম সিনেমা কোটি টাকার কাবিন সিনেমার গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। আমারে বুকে এসেছে সুখেরই আভাস, আহা সুখের আভাস। অন্যদিকে অপু বিশ্বাসের গানটির সাথে মিল রেখে কোয়েলের যে গানটি থাকছে সেটি হচ্ছে বৈশাখীতে প্রথম দেখা গানটি। বৈশাখীতে প্রথম এই প্রথম দেখা জিনিস জ্যৈষ্ঠ মাস এখন অনেক দেরি আসতে ফাগুন তাই মনে না মন। যোদ্ধা সিনেমাটি ছিল কোয়েল মল্লিকের ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাগুলোর মধ্যে একটি এবং গানটি গেয়েছিলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। মনমহুয়ার নেশাতে সর্বনাশের খেলাতে তাই মেতেছি একসাথে এখন। সর্বশেষ 7 নম্বরে অপু বিশ্বাসের যে গানটি থাকছে সেটি হচ্ছে সকালে তোমায় দেখি শিরোনামের গানটি। তোমায় দেখি হলো রে হলো কি রাতেও শোনো প্রিয় জেনে নিও তোমাকে দেখি। মাই নেম ইজ খান সিনেমার এই গানটি গেয়েছিলেন ডলি সায়ান্তনী এবং পলাশ। মনটা কেড়েছো আমার মনটা কেড়েছো প্রেমের বিষে দেহে মিশে প্রাণে মেরেছো। অন্যদিকে 7 নম্বরে সর্বশেষ কোয়েল মল্লিকের যে গানটি থাকছে সেটি হচ্ছে 100% লাভ গানটি। দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে জান It's 100% love 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 প্রচন্ড রকম জনপ্রিয় এই গানটি গেয়েছিলেন জিৎ গাঙ্গুলি এবং মোনালি ঠাকুর। It's 100% love 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 It's 100% love 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 love। তো ভিডিওটি এখানেই শেষ আর একটু বড় হলে ভালো লাগতো, দেখো, গান আরো শুনতে যদি ইচ্ছা করছিল। কম্পারিজন করো ভিডিও কোয়ালিটি, বাংলাদেশের তখনকার ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর কোয়ালিটি আপ ছিল, প্রচুর সেটা কিন্তু প্রচুর এখন level। দেখে বুঝলাম যে সত্যি তো যে কথাটি আমাদের বললো। ইন্ডাস্ট্রি মানে তোমার টলিউড
আর হচ্ছে বলিউডে অনেক পার্থক্য ছিল তখনকার আমলে, কারণ কোয়েলটা একদম বকবাস কোয়ালিটি ছিল যখনকার কন্টেন্ট। হ্যাঁ, বেশিরভাগ মিউজিকগুলোও কিন্তু কোয়ালিটি খুব খারাপ ছিল, কিন্তু মিউজিকগুলো খুবই সুন্দর, কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব সত্যি ইমপ্রুভ করা দরকার ছিল সেই আমলে, মানে কারণ বললো ভিডিওর মধ্যে বললো যে তিতা হলে ওটা সত্যি, কিন্তু এতটা এখন গ্রো আপ করেছে এখন তো কোনো ব্যাপারই না। সেটা কিন্তু আগের থেকে যদি একটু ভাবতো তাহলে হ্যাঁ। কিন্তু আরো একটু আগে গ্রো আপ হতো, সেই সত্যি। জিনিসটাই একটা অ্যালার্ট মানে করা বিষয়। এটারও তো দোষ না, মেন হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর, এনারা যদি কোয়ালিটি যদি ইমপ্রুভ না করে সেটা সেটাই। সম্পূর্ণভাবে নায়ক নায়িকাদের দোষ একদমই আমি বলতে পারি না। না, কিন্তু সত্যি কথা বলতে কি সবকটা গানই শুনলাম, বেশ ভালোই লাগলো। আর সত্যি ক্যামেরা কোয়ালিটি যদি একটু বেশি ভালো হতো আর তাহলে আম- আরেকটু বেশি আর feel আমার পেতাম। লাইফে আছে অপু বিশ্বাস যতগুলো গান শুনবো আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই কথা। অপু বিশ্বাসের যে কটা গান শুনলাম আমি বারবার ভিডিওর মধ্যে বললাম যে শাকিব খানই রয়েছে শুধু, হ্যাঁ, শাকিব কারণ কি খানই বলতো আসছে। তখন তো শাকিব খানের সাথেই বেশি মানে হ্যাঁ, movie বুঝিস করতো। না, মানে মানুষ ওই জুটিটা পছন্দ করতে বেশিরভাগ। দেখ দেবের সঙ্গে যেমন দেবের সঙ্গে প্রথম দুটো মানে কটা দেখিয়েছে কোয়েলকে, তারপরে আবার দুটো জিতের সঙ্গেও দেখিয়েছে, কিন্তু শাকিব খানের সঙ্গে কন্টিনিউ অপু বিশ্বাস, এই মানে হয়। জড়িটা হিট, মানে প্রত্যেকটা কন্টেন্টে কম বেশি হ্যাঁ। করে জড়িটা হিট। একদম লাস্ট সং অপু আর বিশ্বাসের তোমরা কিন্তু শাকিব খান আর অপু বিশ্বাসের জড়িটাকে কেমন পছন্দ করো সেটা কমেন্টে জানাও। লাস্ট যে সংটি অপু বিশ্বাসের গানটা সত্যিই খুব মানে ভয়েস কোয়ালিটি জাস্ট অসাধারণ, অনেকটা ইমপ্রুভ করেছিল ইন্ডাস্ট্রি তখন, সত্যি কথা। সেটাই। আর ভিডিও কোয়ালিটি একটু ডাউন ছিল, কারণ মানুষ তো সেই আবেগটাকে, অনেকে কিন্তু আবেগটাকে খুঁজে বেড়ায়, সে কোয়ালিটি মেটার করে না তাদের কাছে, সে গানটার যে উপহারটা সেটা কিন্তু মেটার করে। আর ইন্ডিয়ান সং তো আমাদের এগুলো কম বেশি করে সবই শোনা, তো এই হচ্ছে বিষয়। তো অপু বিশ্বাসের গানটা আমি ফার্স্ট টাইম যতগুলো গান শুনলাম ফার্স্ট ফার্স্ট টাইম টাইম শুনলাম, বেশ ভালো লাগলো। খুব ভালো লাগলো। তো যাই হোক না কেন, কম্পারিজন ভিডিও একজনের সাথে হ্যাঁ, একজনের একটা কম্পারিজন, দুটো গান কিন্তু আমি প্রথমবার শুনিনি, কারণ অন্য গানে যখন রিয়াকশন দিয়েছি সেখানে ছিল সেই মনটা গেড়েছো এটাও কিন্তু শুনেছি। আমি সব কনফিউজ, মানে আমার খেয়াল পড়ছে না। হ্যাঁ, অন্য ভিডিওর ক্লিপের মধ্যে গানগুলো শুনেছি। হ্যাঁ হয়তো। তো যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে একদম। আর জানাও। সাবস্ক্রাইব যদি না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একদম। আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।